নদীর হাত থেকে স্থায়ীভাবে এই চরাঞ্চলের মানুষ রক্ষা পাবে। আমি আপনাদের প্রতিনিধি হিসেবে আজকের প্রধান অতিথিকে আমি বলতে চাই, আপনি এসেছেন আমাদের অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য। শুধু এরেন্ডাবাড়ি নয়, ফুলছড়ি জেলার অনেক নদী ভাঙ্গন কবলিত এলাকা রয়েছে। আমাদের পার্শ্ববর্তী ফুলছড়ি ইউনিয়ন, ফজলুপুর ইউনিয়ন, গজারিয়া, উদেখালী, কঞ্চিপাড়া, উড়িয়া, আমাদের এই উপজেলার 7টি ইউনিয়নই অনেকাংশেই নদী ভাঙ্গন কবলিত। ইতিমধ্যেই আপনার নেতৃত্বে পানি সম্পদ মন্ত্রণালয় সফলভাবে বিভিন্ন ইউনিয়নে নদীর হাত থেকে এই অঞ্চলকে মানুষকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই। এই চরাঞ্চলের মানুষের পক্ষ থেকে ইতিমধ্যেই এই অঞ্চলের মানুষকে রক্ষার জন্য আপনারা অনেক প্রকল্প নিয়েছেন। কিছু প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে এবং কিছু প্রকল্প চলমান রয়েছে। আমার এই নদীর এই পার যারা মানুষ রয়েছেন, শুধু ফুলছড়ি উপজেলা নয়, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, রৌমারী, রাজীবপুর, চিলমারী থেকে শুরু করে এই সমগ্র অঞ্চলের মানুষ আজকে আশায় বুক বেঁধেছে। তারা এই নদীর হাত থেকে স্থায়ীভাবে রক্ষা পেতে চায়। এই অঞ্চলের যে ফসল, আপনি যদি আপনার চোখে আমাদের এই ভুট্টা মরিচ একবার দেখেন, আপনার মনটাও ভরে যাবে। এখানে ইউনো সাহেব আছেন, আমাদের ওসি সাহেব আছেন, আমাদের ফুলছড়ি উপজেলা প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছেন, জনপ্রতিনিধি যারা রয়েছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু প্রতিকূলতাকে উপেক্ষা করে দিন রাত এই চরাঞ্চলের মানুষের জন্য কাজ করে। বিগত 1 বছরে 3টা ভোট করেছি। প্রতিনিয়ত এই চরাঞ্চলের মানুষের পক্ষে কথা বলার জন্য মহান জাতীয় সংসদে বারবার বক্তব্য দিচ্ছি। ঘরে ঘরে যাই, দুর্গম চরাঞ্চলের বাড়িতে বাড়িতে যাই। আমার বিশ্বাস, যেহেতু কষ্ট করে এসেছেন, আপনাকে আমরা অনেক কষ্ট দিয়েছি, এই আবহাওয়ার ভিতরে এসেছেন, আমার বিশ্বাস আপনি পারবেন আমাদের এই অঞ্চলকে স্থায়ীভাবে নদীর হাত থেকে রক্ষা করতে। বক্তব্য বাড়াবো না। আমার এই পার্শ্ববর্তী চরাঞ্চলের সকল মানুষকে, সকল নাগরিককে, সকল ভোটার, সকল শ্রেণী পেশার মানুষকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আমন্ত্রিত অতিথি, বিশেষ করে আমার পার্শ্ববর্তী আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ, পুলিশ সুপার, মন্ত্রণালয়ের কর্মকর্তা বৃন্দ, প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, যারা এই অনুষ্ঠানকে আয়োজন সফল করার জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন, এই ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, এখানে ইউনিয়ন পরিষদের স্থায়ী কার্যালয় আমাদের ঠিক সামনেই রয়েছে। সকল মানুষ, আপনারা সবাই কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সফল করেছেন। এই জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।